গুড আফটারনুন ফ্রেন্ডস, মিষ্টি পুলুই ব্লগে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে আমি সকাল থেকে কিন্তু ব্লগটা শুরু করতে পারিনি, আর এখন আমি বিকেল থেকেই ভাবলাম ব্লগটা শুরু করব। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আজকে এখন হচ্ছে বিকেল 5টা বাজে, তো আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম। আমি এখন ছাদ থেকে কাপড় সব তুলে নিয়ে চলে এসেছি, আর সমস্ত ঘরগুলো এখন ভালো করে ঝাড় দিয়ে নেব। আর প্রতিদিন বিকেলবেলায় কিন্তু আমি ভালো করে ঘর ঝাড় দিই, সকালবেলায় দিই আর বিকেলবেলায় দিই। এই এখন দেখো ভালো করে সমস্ত ঘরগুলো আমি এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর টিউশন পড়তে এসেছিল 4টার সময়, 3:30টার সময় পড়তে এসেছিল, তো ওদের এখন ছুটি হয়ে গেছে, ওরা এখন চলে গেছে। তারপরে আমি কাজগুলো সমস্ত করে নিচ্ছি। আর মামামকে আমি ঘরের কাজগুলো একটু শেষ করে নিই। মামামকে দুধ বিস্কিট খেতে দেবো, মামামের খিদে পেয়ে গেছে, আর মামাম বিকেলবেলা হলে দুধ বিস্কুট খায়। আর এদিকে কিন্তু আমার ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, আর এপাশে বারান্দা, সিঁড়ি ঘর সমস্ত কিছু আমি ভালো করে ঝাড় দিয়ে নেব। আজকে মা চলে গেছে, আজকে বেশ ঘরটা ফাঁকা লাগছে। মা অনেক দিন ছিল আমাদের ঘরে, অসুস্থ ছিল বলে, আর এখন একটু সুস্থ আছে, তো মা আর থাকলো না, মা ঘরে গেছে, বললো অনেক দিন ঘরে যায়নি, তো ঘরে যাবে, আর আবার কিছুদিন বাদে আসবে মা। তো মা এখন চলে গেছে, আজ বিকেলেই চলে গেল মা। এখন যেতে রাস্তায় 1 ঘন্টা মতো সময় লাগবে হয়তো, মা হয়তো এখনও পৌঁছোয়নি, পৌঁছলে সন্ধ্যের দিকে হয়তো পৌঁছবে। আর এদিকে আমি মায়ের ঘর আরও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই খাটের উপরে মামাম ছবি আঁকছিল বসে দুপুরবেলায়, তো রং আরও পড়েছিল, তো ওইগুলো একটু গুছিয়ে দিলাম। আর এখানে দেখো আমার সমস্ত জায়গায় ঝাঁটানো কমপ্লিট হয়ে গেছে, শুধু বারান্দাটা ঝাড় দিয়ে দেবো, দিলে আমার ঝাড় দেওয়া কমপ্লিট। আর আজকে একটু ভাবছি ছাদটাও ঝাড় দেবো, তবে এখন 5:30 মতন বাজতে যায়। মামামকে দুধ বিস্কুটটা দিই খেতে, ওর খিদে পেয়েছে, তো তারপরে না হলে ছাদে গিয়ে ছাদটা আজকে ঝাড় দেবো ভাবছি। 15 দিন আগে ঝাড় দিয়েছিলাম, আবারও দেখছি ছাদে নোংরা হয়েছে, তো মাসে 1-2বার ঝাড় দিয়ে নিই, দিলে ছাদটা পরিষ্কার থাকে। আর এদিকে দেখো মামামকে দুধ বিস্কিট খেতে দিলাম, মামাম আবার ছবি আঁকতে বসে গেছে। মামাম এমনিতে ছবি আঁকতে ভালোবাসে, তবে ওর নিজের মনের মতো করে যা পারে তাই আঁকে, ওই স্যারের পড়াগুলো যে সবসময় নিয়ে বসে তা নয়, যা পারে সারাদিন ওইগুলো এঁকে যায়, দিয়ে গোটা খাতা আর সব ভর্তি করে ফেলে। আর এদিকে দেখো মামামের মাথায় একটু চুলে হেয়ার ব্যান্ডটা দিয়ে দিলাম, চুলটা সামনে আসছিল, চোখে মুখে পড়ছিল। আর এদিকে আমি ছাদটা ঝাড় দিতে চলে এসেছি। আর ছাদে খুব নোংরা হয়েছিল, বললাম যে ওই 15 দিন আগে ঝাড় দিয়েছিলাম, তারপরে আবার দেখছি নোংরা হয়ে গেছে। আর মামাম কিন্তু দুধ খেয়ে ড্রেসটা চেঞ্জ করে ফেলেছে, মানে জামায় একটু দুধ পড়ে গেছিলো অল্প করে, তো ও ড্রেসটা চেঞ্জ করে তো আবার ছাদে আমার সঙ্গে চলে এসেছে। ও আমি যেখানে, তো সেখানেই সবসময় থাকে, আমি ছাদে এসেছি মানে ও ছাদে আসবেই, ওই জন্য আমাকে এতক্ষণ ওখানে বসিয়ে রেখেছিলো, মা আমি খেয়ে নিই তারপরে তুমি আমার সঙ্গে যাবে, এখন যাও না, তো ওই জন্য একটু ওখানে বসে গিয়েছিলাম। তো এখন ওই জন্য সন্ধেও হয়ে এসছে, প্রায় 6টা বেজে গেছে, আর একটু বাদে সন্ধ্যা হয়ে যাবে হয়তো। তো আমি বললাম তাড়াতাড়ি করে আগে যতটুকু সম্ভব ঝাড়টা দিয়ে নিই, তারপরে আবার স্নান করব। তো আমি সকালে যে কাপড়টা পরে থাকি, তো ওটা আমি সন্ধেবেলা একবার স্নান করে কাপড় চেঞ্জ করে তারপরে কিন্তু আমি আবার সন্ধেটা দিই, ঠাকুর সন্ধে দিই। তো এখন আমি এই জন্য আগে ঝাড়টা দিয়ে নেব, তারপরে ঘরে গিয়ে স্নানটা করে নেব। আর এখন দেখো কত নোংরা বেরোচ্ছে ছাদ থেকে, ওই বৃষ্টি আরও হলে তো শ্যাওলাগুলো যেগুলো জমে থাকে ওইগুলো যখন রোদ হয় তখন শুকিয়ে যাওয়ার পরে এরকম বেরিয়ে আসে সব। আর সত্যি কথা বলতে কি আজকে সকাল থেকে এত গরম পড়েছিল যে আমি ভিডিও শ্যুট করার এনার্জিটাই পাচ্ছিলাম না, আমার শরীরটা কেমন খারাপ লাগছিল আজকে সকাল থেকেই, এতটা গরম পড়েছিল। তো আমি সকাল সকাল আজকে স্নান করে পুজো করে রান্নাও তাড়াতাড়ি খুব করে নিয়েছিলাম, আর ভিডিও শ্যুট করতে ইচ্ছে করেনি। তো আমি ভাবলাম যে সারাদিন তো ভিডিও শ্যুট করা হয়নি, তো বিকেলবেলায় অল্প কিছু ভিডিও শ্যুট করে নিই।
তো সেই জন্য বিকেল থেকেই ব্লগটা শুরু করলাম। যদিও বিকেলবেলা আমার তেমন কিছু কাজ থাকে না, ওই সকালবেলায় প্রায় সমস্ত কাজ শেষ হয়ে যায়। সন্ধ্যেবেলার টাইমটা আমি মামামের জন্যই বেশিরভাগটা রাখি। মামামের পড়াশুনো, মামামের গান, ওইগুলোর জন্য একটু বেশিরভাগ সময়টাই রাখি। আর সকালবেলা সময়টা আমি ঘর আরও পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো করেই থাকি। তাই বিকেলবেলা এখন আর তেমন আমার কোনো কাজ নেই। ওই ঘরে গিয়ে স্নান করে তারপরে আমি সন্ধ্যেটা দিয়ে নেব। এই দেখো, এদিকে আমি স্নান করে চলে এসেছি, আর এসে আবার একবার সিঁদুরটা পরে নিলাম। তারপরে আমি সন্ধ্যেটা বসিয়ে দেব, আর সবার জন্য চা আরও করবো, আমিও একটু চা খাবো। আর এদিকে দেখো, আমি সন্ধে আরও দিয়ে তারপরে চলে এসেছি চা করতে। আর ওইগুলো দুপুরবেলা বাসনগুলো মেজে উপর করে সব রেখেছিলাম, তো ওইগুলো আর গুছিয়ে রাখা হয়নি, এখন সব গুছিয়ে রেখে দেব। এখন তারপরে চাটা বসাবো। মা খাবেন আর বাবা খাবেন, আর আমার মা তো চলে গেছে। মায়ের কথা খুব মনে পড়ছে, অনেক দিন ছিল তাই। এভাবে অনেক দিন মা আমার ঘরে এসে কোনো দিন থাকেনি, ওই মা অসুস্থ হয়েছিল বলেই অনেকটা দিন থেকে গেল। আর মা এখন ঘরে গিয়ে কি করবে একা একা, সেটাই আমি ভাবছি। আর এখানে ছিল বলে টুকটাক মায়ের একটু সেবা করতে পারছিলাম, আর ওখানে তো কেউ নেই মাকে দেখাশোনা করার মতো, মার একাই করতে হবে যা করার। আর এখন দেখো চাটাও করে নিলাম, আর একটু দুধ দিয়ে অল্প একটু আমি একটু দুধ চা করে নেব। আর আমি চা খুব বেশি খাই না, খুব কম পরিমাণেই খাই, ওই অর্ধেক কাপ মতো। তো এখন মাকে আর বাবার জন্য চাটা করে নিয়ে চলে গেলাম। আর এদিকে বাদাম অল্প দিয়ে, বাদাম ভাজা দিয়ে অল্প একটু মুড়ি খাবো চায়ের সঙ্গে, আর কিছু খাবো না। তো শুকনো মুড়ি দুটো নিয়েছি আর বাদাম ভাজা নিয়েছি। আর দেখো, এদিকে চা খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি কাপড়গুলো যেগুলো বিকেলবেলায় ছাদ থেকে তুলে এনেছিলাম ওইগুলো ভাজিয়ে গুছিয়ে রেখে নেব। আর এখন মাম্মাম সন্ধেবেলায় কিন্তু গান করেছে, তারপরে মাম্মাম একটু পড়তে বসছে, ওকে হোমওয়ার্ক দিয়ে এসেছি তো ওগুলো করছে। আর সেই ফাঁকে আমি বললাম যে আমি জামা কাপড়গুলো সব ভাজিয়ে গুছিয়ে রেখে নিই, তারপরে আবার রাতের রান্নাও রয়েছে। তো মামামের পড়া প্রায় কমপ্লিট হয়ে গেলে তারপর ওর খাতাগুলো আমি একবার চেক করে নেব, আর কিছু পড়া মুখে আলোচনাও করব, তারপরে আমি রান্না করতে চলে যাব। আর আজকে রাত্রে কিন্তু খুব গরম পড়েছে, তো আমি মা সবাই প্রায় ওই পান্তা খাবো, মানে জল ঢালা পান্তা, দুপুরে যে ভাতটা হয়েছিল ওইটাই খাবো লেবু দিয়ে। আর কুমড়োর ঘন্ট হয়েছে, আর আলু ভাতে রয়েছে, তো ওইগুলো দিয়ে খাবো। আর রুটি কম করেই খুব করব। আর মাম্মামও বললো যে আমি খুব পান্তা খেতে ইচ্ছে করছে, খাবো। তো মাম্মামকে আর মানা করিনি, তো মাম্মামও খাবে আমাদের সঙ্গে পান্তা। আর মামামের বাবা শুধু বললো পান্তা খাবে না, তো রুটি খাবে, তো ওর জন্যই কয়েকখানা রুটি করে নেব শুধু, তো ওর জন্যই শুধু কয়েকখানা রুটি করছি। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব, বেশি দূর আর কন্টিনিউ করব না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ সকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর যারা লাইক কমেন্ট অবশ্যই করো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে। এখনকার মতো টাটা।